মুরগির মাংস রান্না করব। এখানে গরম মশলা আর তেল দিয়ে দিয়েছি, তেজপাতাটা দিয়ে দিলাম। এখন এই জায়গাতে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, আদা রসুন, লবণ আর শুকনো মরিচ পাউডার। কারণ বড় লাল মুরগি রান্না করব, শক্ত মুরগিটা, এটাতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে খেতে, একটু ঝোল করলে ভালো লাগে। পানিটা দিয়ে এখন মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে একবারে কষানো হবে। এখন আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু ছিটিয়ে দিব, তারপরে কষায় নিব। এখন মাংসটা কষানো হয়ে গেছে, প্রেসারে সিটি দেওয়া শেষ। এখন আমি আলু আর কলিজা আর ডিমটা দিয়ে দিব, কারণ এগুলা সিটি দিলে গলে যায়। এখন এটা কষায় নেব। এটা কষানো পরে মোটামুটি কষানো হয়ে গেলে তারপর ঝোল দেবো। মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে, এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আরেকটা ছিটি দিব আলুটা গলার জন্য, কারণ এটা শক্ত মুরগি, প্রেসার কুকারে রান্না না করলে মুরগিটা ভালোভাবে গলে না। হ্যাঁ, ঢেকে দিলাম। আর একটু পরে ছিটি দেব, একটু পানিটা হয়ে নিক, বলক আসলে ছিটি দেব। তরকারিটা ফাইনালি হয়ে গেছে। এখন জিরা পাউডার দিয়ে দিব। সবাই সুন্দর লাগলে, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা প্রেসার কুকার সিটিতে রান্না করলে ভালো লাগে, আর একটু ঝোল রাখলেও ভালো লাগে, ঝোলটা খুবই টেস্ট লাগে খেতে। একটু জিরা পাউডার দিয়ে দিলাম। শক্ত মুরগি প্রেসার কুকার সিটিতে রান্না করলে ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।